হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকা হলিক্স। তো ফাইনালি আমরা আজকে চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টে। তো দেখো এখন আমরা সেখানেই যাচ্ছি, অহলধারা ভিউ পয়েন্ট। আর এখানে যাওয়ার জন্য আমাদের প্রথমেই 50 টাকা করে পার হেড এন্ট্রি কাটতে হয়েছে, মানে 100 টাকা। তো চলো সেখানটা কেমন গিয়ে তোমাদের দেখাই। আর গাড়ি আমাদের নিচেতে নামিয়ে দিয়েছে অনেকক্ষণ, আর সেই নিচ থেকে অনেকটা উঁচুতে আমাদের ওপরে উঠে যেতে হবে। অহলদারা ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউটা শুধু দেখো তোমরা একবার, এখান থেকে পুরো শিটংয়ের ভিউটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আর এটা একটা হোমস্টে, এখানে হচ্ছে হোমস্টের মতো করা আছে, তোমরা কেউ আসলে এখানে থাকতে পারো। এখানে আমরা ছিলাম না, কিন্তু এটা একদম আছে অহলদারা ভিউ পয়েন্টের সন্নিকটেই। তোমরা যদি কেউ চাও যে অহলদারা ভিউ পয়েন্টের সন্নিকটের এই হোমস্টেতে থাকবে, তাহলে এইখানে এসে কন্ট্যাক্ট করতে পারো। তো এবার আমরা চলে যাচ্ছি যেটার জন্য আসা, সেই ভিউ পয়েন্টের। তো প্রথমে তো আমরা ঘোরাঘুরি করছিলাম, আমরা বুঝতে পারছিলাম না যে এখানে দেখার মতো জিনিসটা মানে কি আছে। তারপর বুঝলাম যে এখানটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট। এখান থেকে চারিদিকের এই যে সুন্দর সুন্দর কটেজগুলো, আর 50 টাকা করে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছিল, যেগুলো পরে তোমরা এখানে চা বাগানে ছবি তুলতে পারবে। নানা রকমের ক্যাকটাস জাতীয় গাছ, পাহাড়ি পাহাড়ি ফুল গাছ, অনেক রকমের গাছ বিক্রি হচ্ছিল। এই দেখো সেখানে ড্রেস পরে সবাই ছবি টবি তুলছে। আর এখান থেকে পুরো ভিউটা যেটা দেখা যায়, যে এখন ফগ আছে তাই বুঝতে পারছো না, পুরো নিচের যে ভিউটা অসাধারণ সুন্দর দেখতে লাগে। এটা বেস্ট ভিউ পয়েন্ট ছিল একটা। এখানে যদি ফগ না থাকে তাহলে ভিউ পয়েন্টটা দারুণ দেখতে লাগে, ফগের জন্য কিছু বুঝতে পারছো না। একটা কিউট বিড়ালের সাথে আমাদের পরিচয় হয়। যত লোকজন আসছে এখানে ছবি তোলার জন্য, ওই পাহাড়টার ওপর ওই বিড়ালটা পিছু ছাড়ছে না কারোরই, সবার কোলে উঠে বসে পড়ছে, সবার কাছে কীরকম আদর খাচ্ছে। আর ওকে আদর করলে ও খুবই ভালো লাগছে মনে হয়, তাই জন্য চুপ করে এরকম বসে আছে। তো আমি আর আমার বড় ওকে একটু আদর করে দিলাম এরকম, আর ওর সাথে অনেক ছবি ভিডিও করেছি। খুব কিউট ছিল বিড়ালটা। আর এই যে আমি এখানে কিছু রিলস বানাচ্ছিলাম, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এবার আমরা যেখানে যাব আমাদের নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি। তো শিটংয়ের এটা সব থেকে বিখ্যাত একটা জায়গা। শিটংয়ে আসবো আর অরেঞ্জ ভ্যালিতে যাবো না, এটা তো হতেই পারে না। তো এখন আমরা সেখানেই যাচ্ছি, চলো। এখন আমরা আছি অরেঞ্জ ভ্যালি, মানে একদম অরেঞ্জের যেটা গার্ডেন দেখতে পাচ্ছ, কত লোক সবাই এসেছে এখানে অরেঞ্জের গার্ডেন আছে। पचास टाका लेकिन तोड़ना नहीं है। मैं थोड़ा सा छाने के लिए खरीदने के लिए पीने पर भी जाता है। ठीक है। जी 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 जरूर 4 दिन के लिए रखा हूँ। जरूर। ये छोड़ दीजिए, एक सेकंड रुकिए। हजुर कितना कितना साबाने रुपया 25 रुपियाँ गरेर दिनु, छैन भने देखिनलाई पनि त्यसै फोटो खिचेर जानु सक्छ। ठीक है, साबाने देखिनलाई। ठीक है ना। हजुर हुन्छ। তো কমলালেবুর বাগানে তো প্রবেশ করে গেলাম, আর এখানে পার হেড 50 টাকা করে কিন্তু নিল আমাদের। তোমাদেরও নেবে এটা, আবার হয়তো বাড়িও দিতে পারে, কিন্তু আমাদের 50 টাকা করে নিল, 100 টাকা দেখলে তোমরা। আর কত সুন্দর কমলালেবুগুলো দেখো, গাছ ভর্তি কমলালেবু, জীবনে ফার্স্ট টাইম দেখলাম। দেখেই তো মনে হচ্ছিল ছিঁড়ে খেয়ে নিই একদম। আর তার সাথে এত সুন্দর সুন্দর ফুল গাছ। তো এখানে আমি অনেকক্ষণ থেকে এখানে যে বাগানের ওনার, ওনাকে রিকোয়েস্ট করছিলাম যে একটা কমলালেবুকে আমি ছিঁড়তে পারি, কিন্তু উনি বারবার মানা করছিলেন। উনি বলছিলেন যে আপনি যদি একটা ছিঁড়েন তাহলে বাকি সবাই এটা ছিঁড়তে চাইবে, সবাই এরকমই করতে চাইবে, তো এতে গাছ সমস্ত ফল নষ্ট হয়ে যাবে। তো তাই জন্য করলাম না। আর এখানে দেখো কমলালেবু বিক্রি হচ্ছিল, এই কমলালেবু আমরা কিনে এনেছিলাম। 15 পিস কমলালেবু 150 টাকা বলছিল।
আর মিষ্টি খেতে ছিল, ছোট ছোট কিউট কিউট দেখতে, তো আমরা কিনেছিলাম। 15টা কটা করে piece থাকে? कितना पीस? कौन सा वाला इसमें 15 पीस 15 पीस। তো সবকটা ভিউ পয়েন্ট তো ঘোরা হয়ে গেল, এবার আমরা চলে যাব আমাদের পাইন কটেজ হোমস্টেতে। তো নেক্সট ভিডিও আনছি পাইন কটেজ হোমস্টে রিভিউ ভিডিও। বাই বাই।